আপনার সেলফোনে মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে SALIVE অর্থাৎ SLIVE স্পেস দিয়ে আপনার নাম, আপনার লিখতে চাওয়া যে কোনো কথা লিখে পাঠিয়ে দিতে হবে 16361 এই নম্বরে। এছাড়া ফেসবুক তো আছেই, সেখানে চলে যান Facebook/SLIVE স্টুডিও এই পেজে, সেখানে গিয়ে আপনার কমেন্টটা করে ফেলুন, আমাদের ব্যান্ড মেম্বারদের কাছে পৌঁছে যাবে। আর কথা না বাড়াই আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ব্যান্ড যাত্রীর কাছে। এই শামস ভাই, কি অবস্থা? শুভ নববর্ষ সবাইকে। আমরা হচ্ছে যাত্রী, আমি ব্যান্ডে বেস বাজাই। এটা হচ্ছে রোমাল ভাই, ইজ দ্য কিবোর্ড প্লেয়ার। একদম পেছনে দেখা যাচ্ছে ইয়াং ছেলেটা হচ্ছে, তোর নামটা জানি কি? খালেদ, রাইট? ওকে। একদম ফার লেফট হ্যান্ড কর্নার হচ্ছে আমাদের সেতু, হি ইজ অন গিটার্স। আর একজন মানুষ আমার সাথে মাঝে মধ্যে একটু গায়, হয়তো চিনতে পারেন, ভদ্রলোকের নাম হচ্ছে তপু, উনি হচ্ছেন আমাদের ব্যান্ডের ভোকাল। ও আচ্ছা, আপনাকে অনেক অনেক আমন্ত্রণ, মানে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে। আমি নিশ্চিত আপনি অনেক নার্ভাস যে যাত্রী অনেক পপুলার একটা ব্যান্ড এবং শামস ভাইদের সাথে প্লে করা, গান গাওয়া, এটা অনেক সম্মানের বিষয়। তো ভেবেছিলেন ছোটবেলা থেকে কখনো যে ওনাদের সাথে কখনো গাইবেন বা এসএটিভির এই শোটায় আসবেন? আসলে আমি ছোটবেলায় ওদের প্লেইং দেখতাম আমি। আচ্ছা। সো দেখে আমি খুব ইচ্ছে ছিল যে আমি ব্যান্ডের সাথে একদিন গান করব। সো অনেক সিনিয়র সবাই আমার চেয়ে। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান যে আমাকে সুযোগ করে দিয়েছে এখানে গান করার জন্য। দারুণ। আচ্ছা, আমরা শামস ভাইয়ের কাছে যেহেতু শুরু করলাম, শামস ভাই কোন গানটা দিয়ে আজকে আমরা শুরু করব? আমাদের লাইক অ্যালবামের, মানে প্রথম অ্যালবামের গান অজানা মনে। সো ওটা নিয়ে শুরু করি। জি, হয়ে যাক। যদি অজানা মনে খোঁজো আমায়, তাকাবে না তবু চোখ চলে যায় আমার পানে। যদি সুখের ছবি আঁকতে গিয়ে না চাইতেই পাও আমাকে অজান্তে, তবে ভাবো আবার আর একবার, ভালোবাসো কি না আমাকে। সাদা কালো জামাতে মুঠো খুলে বিস্ময়ে দেখো আমার দেয়া স্মৃতি সেখানে, তবে ভাবো আবার আর একবার, ভালোবাসো কি না আমাকে। যদি রংধনু সাথে রং হও তুমি, যেন আমার বসবাস আলোতে।
জলের স্পর্শে গড়ে তোমায়, আমি নেই তোমায় কে পাবে? তবে ভাবো আবার আর একবার, ভালোবাসো কি না আমাকে, 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 আমাকে। ভোরের আলো চোখ বুজে ভালোবাসা খুঁজতে গিয়ে ঝাপসা চোখে তুমি তাকালে, শত মুখের ভিড়ে আমায় পাবে। তবে ভাবো আবার আর একবার, ভালোবাসো কি না আমাকে, 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 আপনার মানে সৌভাগ্য, যেটা বলছিলাম যে আপনার সৌভাগ্য যে আজকে অনুষ্ঠানে এসেছেন, কারণ পরিমাপ করার হয়তো সময় হয়নি, সুযোগ হয়নি। প্রশ্ন যেটা গানের মাধ্যমে করেছেন, ভালোবাসে কিনা, তো আজকে আমাদের এখানে সংখ্যাটা আছে, শতাধিক উত্তর এসেছে যে না না বাসে তারা। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য আহ, ধন্যবাদ। দুর্দান্ত আর আমাকে একটা ভালোবাসেন। Thank you. দুর্দান্ত একটা শুরুর জন্য। তো আমরা একটু শুরুর কথাগুলো শুনবো। সেটা হচ্ছে যে যেহেতু নববর্ষের সময়টা আমরা আছি, নতুন বছরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ইউনিভার্সিটি লেভেলে অনেক অনুষ্ঠান হয়তো করেছেন, কিন্তু যাত্রীকে নিয়ে প্রথম নববর্ষর মানে অফিসিয়ালি একটা ব্যান্ড হিসেবে প্রথম অনুষ্ঠানের কথা মনে আছে? কবে সেটা ছিল? আমার মনে আছে, এটা হচ্ছে গিয়ে আমরা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, লাইক একদিনে 5টা শো ছিল। ও মাই গড, we had 5 shows, তো অনেক মানে আমরা 5টা শো যে কিভাবে ম্যানেজ করেছি এটা আসলে এটা পিওর লাক, কারণ ওই টাইমগুলা খুব ভাগ করে আমাদের নিতে হয়েছে। আচ্ছা, বাট আমরা সবগুলোই করতে পেরেছি, এবং খুব বেশি আর কি হেকটিক ছিল, কারণ ওখানে গাড়ি যেত না, ইউনিভার্সিটিতে গাড়ি বন্ধ, সব ইনস্ট্রুমেন্টস নিয়ে যাওয়া ভেরি টাফ, ভেরি টাফ ছিল। কিন্তু সেগুলো হয়তো খুব একটা গায়ে লাগেনি, কারণ মানে সবাই মিলে এত আনন্দের দিনে প্রথমবার সব মানে অনুষ্ঠান করব, গান গাইবো সবার কাছে, সেটা অন্যরকম একটা অনুভূতি সত্যি ছিল। কথা, হ্যাঁ, আসলে সত্যি কথা। যেটা হচ্ছে কি, যেই ব্যাপারটায় প্যাশন থাকে, জি, তো ওইখানে কিন্তু এইসব কষ্ট গায়ে লাগে না। বাহ, তো এই কষ্টগুলো তখন একটা সুখের স্মৃতি হয়ে দাঁড়ায়। জি। তো আজকে যেটা আমরা রোমন্থন করছি আর কি, আমি আর শামস স্পেশালি, হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা দুজন হচ্ছে ওল্ডেস্ট মেম্বার। জি। সরি, আমি গোমর ফাঁস করে দিলাম যে আমরা দুজন ওল্ডেস্ট মেম্বার। সো ডেফিনেটলি ইট ওয়াজ গ্রেট আসলে। চমৎকার। বয়স অনুযায়ী না, মানে ব্যান্ডের এইজ অনুযায়ী। বয়স বয়সেও সিনিয়র। কি বলেন সমস্যা নেই। আমিও তো মানে আমি তো একটু পরে বলতাম আর কি যে আমার সৌভাগ্য যে ছোটবেলায় যে যাদের মিউজিক প্লে দেখে আসলে গানকে ভালোবেসেছি, তাদের কাছে বসে থেকে তো কাছ থেকে তাদের মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলোর সাথে ভালোবাসার সম্পর্কটা দেখছি, এটা আমার জন্য অনেক বিশাল পাওয়া না? এনিওয়ে, আমরা নেক্সট কোন গানটা শুনবো ভাই? নেক্সট হচ্ছে এই কি বেশি না, আমাদের যাত্রীর গান। জি, শুনে ফেলি। তুমি চাও রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা, খোঁজো পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলো একা দূরে, আমার ইচ্ছে করে না, দুজনেই দুজনাকে চাই, তবুও নিজেদের আজ কেউ চায় না, মেলে না আজ কিছু, মেলে না ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া, এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি
ভাবছি না কেউ আর বলে হোক তা শেষ। মেলে না আজ কিছু মেলে না ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া এ দুটোই মিলে যায় বসে একা ভাবি তাই এই কি বেশি না এই কি বেশি না বলো এই কি বেশি না আজ এই কি বেশি না জি জনাব, ঘটনা সত্য। এইটাই বেশি, এই মানুষটির খুব কাছে বসে সোলো পার্টটা শুনেছি, এটাই বেশি। কথা বলার দরকার নাই আমার, কোনো কিছু করতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। যেটা বলছিলাম যে শতাধিকের বেশি উত্তর এসেছে ভালোবাসা কিনা, তো সেই ভালোবাসার কথাগুলো ছড়িয়ে দিতে চাই। SMS যারা করেছেন, ফার্স্ট করেছেন ফারিয়া মেহজাবিন, tremendous start, very delighted to see Jatri along with my favorite Topu and Fuad. তুমি মজা করা ছাড়লা না? না মজা তো কই, আমি তো সিরিয়াস না তো ভাই। Fuad was very serious. সেটাই, আমি কখনো না, একদম ভুল বলছেন আপনি। কান্তা লিখেছেন একটা গোপন কথা। আরে গোপন কথা তো সবার সামনে বলতে হয় না, হ্যাঁ নাকি? গান এরকম গান আছে না? হ্যাঁ, এরকম একটা গান মনে হয় আছে। আচ্ছা, ওকে। রিপা লিখেছেন দিনাজপুর থেকে একটা গোপন কথা শুনতে চাই তপুর। ও আপনি তাহলে জানেন না, ওই তপু ভাইয়ের গোপন কথা তো সব বলা হয়ে গেছে। ঘড়িটা যে পার্সোনাল লাইফের যে ঘড়িটা আছে না, সেটা শিকল দিয়ে এক মানুষ মানে সহযাত্রী মানুষটা বেদের সিন্ধুকে ঢুকায় ফেলছে। জানেন না মনে হয়, জানাই দিলাম, রাইট? কোনো গোপন কথা নেই এখন আর তপু ভাইয়ের, রাইট? ওকে, লিখেছেন আমাদেরকে রাইফ হাসান, তপু ভাই বন্ধু আর একটা গোপন কথা প্লিজ করবেন, কথা দিন। কথা দেন তো। কথা দিলাম, এখনই করব। আচ্ছা, ফাইন। আপনারা SMS যারা করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি আরো ভালোবাসার কথাগুলো জানাতে চান এখনই লিখে পাঠান। আপনার সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SALIVE, স্পেস দিয়ে আপনার নাম, আপনার লিখতে চাওয়া যে কোনো কথা লিখে পাঠিয়ে দিতে হবে 16361 এই নম্বরে। আমরা তাহলে গান শুনবো কোনটা? আমরা একটা গোপন কথা করছি। আচ্ছা, যারা গোপন কথা এখনো জানেন না আমার স্পেশাল। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার? একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে। মন আধারে
কিছু হবে হবার, হোক তবু করে শিকার। পরাজয় মেনে নিয়ে সব কিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার। কপালে যা আছে লেখা, মনে যদি পায়ও ব্যথা, দেখে নেব আমি এর শেষ। মিথ্যে অভিনয় আর নয়, আর নয়, এই ভালো আছি, এই বেশ। মন আধারে নীলিমা, তোমাকে আজ খুঁজতে চাই। জানি না কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়। প্রতিদিন গলি ও গলিতে ঘুরো ঘুরে কেটে যায় সময়, আসে রাত। মেয়েটা বাঁকা করে চুল বাঁধে, প্রেম করে দেখো ছেলেটাও পরে ফুল হাতা শাড়ি। এই দেখে আশা আসি, গানটাকে ভালোবাসি, এই ভালো আছি, এই স্বপ্ন আমার। কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা, আছে বাকি স্বপ্নে উপসংহার। মন আধারে নীলিমা, তোমাকে আজ খুঁজতে চাই। জানি না কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট প্রশ্ন আছে, গানটা তো আপনার লেখা, রাইট? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমি গানটা যতবার শুনি ততবার ভাবি যে যে ছেলেটা মানে একদম ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছে, ডিফেন্সের ফ্যামিলি বিলং যেহেতু করে, সেই ছেলেটা আবার পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং, সব মানে কঠিন সব জায়গায় হয়ে এত সহজ সরল ভাষায় মননের চর্চাটা করার সুযোগটা মানে কিভাবে হলো, কেমনে সম্ভব? আমার যেটা মনে হয় যে যেহেতু প্রেসারে ছিলাম, জি দ্যাটস ওয়াই এই অন্য অন্য ব্যাপারটার প্রতি অ্যাট্রাকশনটা বেশি হয়েছিল আমার। জি এই মননের কথা বা ভাবনার কথা। জি সো মানুষ কষ্টে থাকলে কিন্তু সুখের আনন্দটা পায় জি, পরে। অবশ্যই। সো ওই সেম থিং আই থিঙ্ক হ্যাপেন, বাট এই কষ্টগুলাই আমাকে হয়তো আজকে আমাকে বানিয়েছে। সো আমি নট দ্যাট যে আমি কষ্টের জন্য খুব বেশি অনুতপ্ত বা দুঃখিত, না না, ওইটা ছিলই বলে আজকে আমি এখানে, ওই ডিসিপ্লিন ছিল বলে আজকে আমার। অবশ্যই আর গানের ডেফিনেটলি ডিসিপ্লিন দরকার আছে। প্রয়োজন আছে। সো গানের বানানোর ক্ষেত্রে, গান গাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি ডিসিপ্লিন দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ফিরে এসে আবার গান গল্পে মাতবো। Sure. দর্শক, আজকে আমরা আছি, আরো অনেকক্ষণ থাকবে যাত্রী আপনার এই নতুন বছরের সহযাত্রায় ক্লিয়ার প্রেজেন্স এস লাইভ স্টুডিওতে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে একটু পর, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এসএটিভি, চলছে ক্লিয়ার প্রেজেন্স এস লাইভ স্টুডিও, পারফর্ম করছে ব্যান্ড যাত্রী। যেহেতু একটা ছোট্ট বিরতি ছিল, একটু দূরত্ব তৈরি হয়েছে, সেটা ঘুচিয়ে দিয়ে গান দিয়ে কোনটা শুনবো এবার? আমার একটা গান আছে শেখে, জি, ছাদে ছাদে প্রেমের একটা গান। সো ওকে, শুনে ফেলি।
জানো কে তাকে দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে চাঁদেতে দাঁড়ালে। জানো কে তাকে দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে। যদি সে জানালা খোলা রাখে তবে ডেকো আমাকে। ও ও ও ও ও সে একা কেউ বোঝে না, যতই দেখা আমি বুঝি তা। মুখোমুখি দেখা হলে বলে দেব তুমি আর কেঁদো না। যদি একা একা লাগে ডেকো আমি আছি না। জানো কে তাকে দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে। হো হাসি মুখে তার থাকে সারাক্ষণ, ছোট ছোটি ঘরের এ কোণ আর কোণ। হাসি মুখে সারাক্ষণ, ছোট ছোটি ঘরের এ কোণ কোণ। চারিদিকে ভালোবাসা ছড়িয়ে তার ভালোবাসা যতই দেখা আমি বুঝি তা। মুখোমুখি দেখা হলে বলে দেব তুমি আর কেঁদো না। যদি একা একা লাগে ডেকো আমি আছি না। জানো কে তাকে দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে চাঁদেতে দাঁড়ালে। হো বিকেল বেলাতে সে নামে নিচে, কিছু দূরে থেকে আমি হাঁটি পিছে। বিকেলে সে আসে নিচে, কিছু দূরে থেকে আমি হাঁটি পিছে। গধূলি আকাশে তাকিয়ে সে আসে, কাঁদে আর ভাবে কি যে। ও হো হো সে একা কেউ বোঝে না, যতই দেখা আমি বুঝি তা।
কিন্তু আজকে তো এই গান গাওয়ার কথা না, মানে আড়ালে তো আর নাই, মানে নাম হয়তো দিয়েছেন মডেল নাজিবা আপার, তো তো আড়ালে তো আর নেই, গান কেন গাইলেন? সবাই তো জানে। আম, আসলে যে এই গানগুলো অনেক আগে লেখা, জি। নাজিবের সাথে দেখা হওয়ারও আগে। আচ্ছা, আমি মিউজিক ভিডিওটা নিয়ে একটু শুনবো যে কখন মনে হলো যে না আমি এই মানুষটি, আমার যে মানুষটি আছে আমার সহযাত্রী, সেই মানুষটিকেই আনা উচিত। এই ব্যাপারে বলবো যে দিস ইজ নাথিং অফিসিয়াল, আমরা এটা কোনো অফিসিয়াল কিছু করিনি, আমরা ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা। এবং আমি নতুন একটা ক্যামেরা কিনেছি, 70 Mark II। খুব ইচ্ছা ছিল যে ছবি টবি তুলবো, আচ্ছা। বাট ওখানে গিয়ে সাডেন প্ল্যান করে যে একটা ভিডিওর কিছু শর্ট নিয়ে রাখলে কেমন হয়। হ্যাঁ, আচ্ছা, ফাইন। সো পরে আমি শর্টগুলো নেই এবং তারপরে নিজেই এডিটিং করি, নিজেই কালার কারেকশন করি ওই সফটওয়্যার শিখে, যদিও এখানে বেস্ট সফটওয়্যার আর্কিটেক্ট হচ্ছে আমাদের সেতু। আচ্ছা, যাবো আমি আর কি নিজে করে এটা ফাইনালাইজ করি এবং ফিডব্যাক ভালো ছিল, সবাই বলেছে যে শর্টস গুলা তারা পছন্দ করেছে। দারুণ হয়েছে। এবং অনেক অনেক ধন্যবাদ আপনার মানুষটিকেও, যে উনি অন্তত আড়াল থেকে আমাদের কাছে আসার জন্য রাজি হয়েছেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি একটু একটু বোকাশোকা টাইপের, খুব একটা প্রশ্ন মাথায় আসছে না। একটা প্রশ্ন যেটা আসছে সেটা আমরা জানি, মানে উত্তরটা আশাহত হব প্রতিবার শুনতে শুনতে, এখন মোটামুটি বলতে গেলে আমরা আর হাল ছেড়ে দিয়েছি, কিন্তু ওই প্রশ্ন ছাড়া আর কিছু নাই। তো যেটা হচ্ছে যে যাত্রীর দ্বিতীয় অ্যালবাম কবে আসবে? শামস বলো। অ্যাকচুয়ালি প্ল্যানিং অনেকদিন ধরে হচ্ছে, সো সারপ্রাইজ, বাট আমাদের প্রায় 36টার মতন গান হয়ে গেছে। সো ওখান থেকে সর্ট আউট করতে 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 এখন হ্যাঁ, 10টায় এসছে, মুখস্থ হয়ে গেছে কতগুলো। না সিরিয়াসলি, তো ভাই বলেন হোয়াটস কামিং আপ। ডেফিনেটলি আমরা এবার ভেরি সিরিয়াস, এবং আমি শপথ নিয়েছি যে যাত্রী অ্যালবাম বের করার আগে কোনো সল অ্যালবাম করবো না। আচ্ছা, সো আওয়ার নেক্সট অ্যালবাম ইজ যাত্রীজ অ্যালবাম। সো ইনশাআল্লাহ রোজার ঈদে আমরা এটা রিলিজ করব। হ্যাঁ, কি বলেন? ইনফ্যাক্ট রেকর্ডিং এ অলরেডি স্টার্টেড রেকর্ডিং, আমাদের একটা তিনটা গান ট্র্যাক হয়ে গেছে। একটা তিনটা রেকর্ডিং অলরেডি ডান, আর বাকিগুলা জাস্ট ড্রামস এগুলো নিয়ে। দর্শক, যেটা বলছিলাম যে এই Seriously, নতুন বছরে আসলে নতুন কিছু আছে, যে ফাইনালি মানে ডেট দিয়েছে যাত্রী নতুন অ্যালবাম করছে। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অপেক্ষায় থাকলাম, ইনশাআল্লাহ। আবার আশায় বুক বাঁধলাম। আমরা আবার গানে চলে যাই, কোনটা শুনবো? আচ্ছা, এখন যেটা করবো মিথ্যে প্রেম। এই গানটা স্টুডেন্ট লাইফে লেখা এবং আশেপাশের অনেক মিথ্যে প্রেম দেখেছি, এখনো দেখছি, ওইটা নিয়ে লেখা। জি, শুনে ফেলি। সেই নীল জামা পরে তুই ইচ্ছে করে একটু ছুঁই, আমার দেয়া দুলটা কই, মন খুলে আমি আজ বলবই। আয়না কাছে হাতটা ধরি, ছন্দ ছাড়া গল্প করি, মিছে কিছু স্বপ্ন করি, সন্ধ্যা হলে ফিরবো বাড়ি। পারবি তো বল কি চেয়েছি তোর কাছে, জীবন থেকে আমায় শুধু একটা বিকেল দে, করবো যে মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম। প্রেম মানে ছোট্ট গাড়ি, বিকেল বেলায় ঘুরি, কথায় কথায় ঘুমের পড়ি, সন্ধ্যা হলে ফিরবো বাড়ি। আয়না কাছে হাতটা ধরি, ছন্দ ছাড়া গল্প করি, মিছে কিছু স্বপ্ন করি, সন্ধ্যা হলে ফিরবো বাড়ি। এরপর নাকি প্রেম মহান, প্রেম সুন্দর, প্রেম শেষ হলে পুরস্কার, ছোট্ট সুখের ঘর করবি ঝড়। মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম।
দেখছে সবাই তাই ভালোবাসা। কি কথা হবে ঠিক করে আসা, সেই নীল জামা পরে তুই ইচ্ছে করে একটু ছুঁই, আমার দেয়া দুলটা কই, মন খুলে আমি আজ বলবই। আয়না কাছে হাতটা ধরি, ছন্দ ছাড়া গল্প করি, মিছে কিছু স্বপ্ন করি, সন্ধ্যা হলেই ফিরবো বাড়ি। পারবি তো বল কি চেয়েছি তোর কাছে, জীবন থেকে আমায় শুধু একটা বিকেল দে, করবো যে মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম। থ্যাংক ইউ। এটা তো ঠিক না, মানে এটা তো মানে ক্ষতিকর ক্ষতিকর লিরিক, মানে মিথ্যে প্রেম শুনতেও যদি এত আনন্দ লাগে তাহলে তো হবে না তো ভাই। আসলে ক্ষতিকর আমার কাছে মনে হয় না, কারণ আমি জিনিসটা মানুষকে বলে দিলাম আর কি, এরকম হচ্ছে আর কি। নাহলে এতদিন তো মানুষ বলতো না এরা সত্যি প্রেমী করছে। অসংখ্য ধন্যবাদ আরো একবার, এবং আরো একবার যাত্রীর বাকি প্রত্যেকটি টিম মেম্বারকে মানে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম যে এবং বুঝতে পারছিলাম যে কি পরিমাণ আসলে আপনারা সিরিয়াস, মানে খুব সিরিয়াস। কেউ হাসেন না আপনাদের মানে প্যাডে যখন জ্যামিং করেন, আই প্রিটি শিওর আমার মতো আর কি, খুব সিরিয়াস থাকেন সবসময় কাজ নিয়ে। তো ভালোবাসার কথা এসেছে, অনেকেই লিখে পাঠিয়েছেন আমাদেরকে। পাঠিয়েছেন, একজন নাম লিখেননি তাই এসএমএসটা পড়লাম না, সরি ফর দ্যাট। লিখেছেন আমাদেরকে চেতনা। আচ্ছা, চেতনা গানটা কি করা যাবে? রাফি লিখেছেন খিলগাঁও থেকে। আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনার নাম লিখতে হবে, তারপর হচ্ছে আপনার বাকি কথা, কেমন? লিখেছেন রোমান, পাঠিয়েছেন আমাদেরকে রাদিফ, এক পায় নুপুর শুনতে চাই, হবে নাকি? মনে হয়। আচ্ছা, ওকে। লিখেছেন আমাদেরকে সিফাত, তবু ভাইয়া আপনাকে আজকে অনেক কুল লাগছে। হ্যাঁ, এসির ইয়াটা অনেক বেশি। হ্যাঁ, ঠান্ডা টেম্পারেচার কমিয়ে দিয়েছি না? আচ্ছা। লিখেছেন আমাদেরকে কেয়া, তবু ভাইয়ের মেয়ে গানটা শুনতে চাই। আর ফুয়াদ, তুমি এত কথা বলো কেন? আচ্ছা ঠিক আছে, আম্মু বলেছিল আর কি কথা একটু বেশি বেশি বলতে, তাহলে আপনারা একটু বেশি সময় দেখবেন, বুঝেন না? যাই হোক। লিখেছেন ইমন হোসেন, ভাইয়া খুব ভালো হচ্ছে, ধন্যবাদ তার জন্য এসএমএস করেছেন। মৌ লিখেছেন, পাঠিয়েছেন আমাদেরকে নোমান, তবু ভাই প্লিজ কে চাও তুমি, কি চাও তুমি। আচ্ছা, গানটা করেন, ভীষণ মন খারাপ, এসএটিভিতে এই অনুষ্ঠানটা দেখতে ভালো লাগছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, হ্যাঁ, হাসি খুশি থাকার চেষ্টা করুন। কারণ একবার একটা কথা ভাবেন, হয়তো কোনো একটা কারণে আপনার মন খারাপ, কিন্তু আপনাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ কিন্তু হাসি খুশি থাকে, ভালো মতো চিন্তা করবেন, কেমন? আমরা আবার গান শুনতে চাই। নেক্সট গানের আগে আমি যেটা বলছি, একজন চেতনার কথা বলেছেন, একজন কি চাও তুমি। আমরা চেতনা প্রতি প্র্যাকটিসে খুব উৎসাহ নিয়ে করি আমরা, আচ্ছা, কিন্তু লাইভে আমাদের আনফরচুনেটলি আমরা করি না। বাট আজকে দেখা যাক, যদি পারি ইনশাল্লাহ করবো আমরা। সো এখন আর কি চাও তুমি আমার ওয়ান অফ দ্য ফেভারিট সংস, এটাও করা হয় না, এবং আমার খুব ভালো লাগছে যে এইসব গানের রিকোয়েস্ট করছে। আই এম রিয়েলি গ্রেটফুল যে আমার যারা গান শোনেন, আমার অনেক গান শোনেন তারা, এটা আসলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট গান হচ্ছে এভাবে না, আর তোমাকে অ্যালবামের গানটা করছি আমরা, শুনে ফেলি। কাছে যা সত্যি মনে হয় তা মুখে বলতে কিসের সংশয় হতে পারে, সত্যি শুধু আমার নয়, কোটি প্রাণে ঘরে ফেরে পৃথিবী মরে না, এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। যদি স্কুল টিচারটা বন্ধু হতো, হোমওয়ার্ক একটু কম দিত, করতে হতো
কিছুই মুখস্থ। স্কুল জীবনে কিছু শেখা হতো, যা হতে চেয়েছো তা হয়েছো কি, নাকি সমাজের চাপে হতেই পারোনি? মনে যার রং তুলি পাঞ্জাবি, বাইরে সে স্যুট পরা কর্মচারী। না, এভাবে না, হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। না, এভাবে না, হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। যদি নেতাগুলো একটু ভালো হতো, যা মুখে বলতো করে দেখাতো, তবে দেশটা স্বর্গে পরিণত না হলেও কাছাকাছি যেত। না, না, ঘুষ খাওয়া আজ অনুমোদিত, কিছুদিনে হবে কালচারে পরিণত। সৎ মানুষের আজ মাথা নত, অনেক তো হলো বলো আর কত। অর্থই নাকি অনর্থের মূল, আমি বুঝে গেছি এ কথা একদম ভুল। অর্থের জোরে ধর্ম, অর্থের জোরে বাচ্চাদের স্কুল। না, এভাবে না, হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। না, এভাবে না, হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। মহাজগতে কোটি কোটি তারা, চারিদিকে কোটি গ্রহে ভরা, এর মাঝে পৃথিবী আর আমরা, দেখো কত ক্ষুদ্র লোভ লালসা। আজ তুমি আছো হবে কাল বিগত, এ কথা ভুলে ভাবো কি পেয়েছো কত। ভালোবাসা তাও নেই আগের মতো, শান্তির আশাতে সব যুদ্ধরত। না, এভাবে না, হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। না, এভাবে না, হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। না, এভাবে না, হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। না, এভাবে না, হতে পারে না, তুমি আমি আমরা হতে দেব না। ওই শব্দ আমি ছোটবেলা থেকে একটাই শিখেছি, ধন্যবাদ। হ্যাঁ, সিরিয়াসলি, মানে যতই মানে উত্তেজনা থাক না কেন, প্রশংসা ওই একটা দিয়ে করি, আর বেশি কিছু পাইনি। কিন্তু সমস্যা হয়ে গেছে বুঝছেন, তো আমাকে মানে ধরতে হবে এখন। মানে ভীষণ ওজনওয়ালা, মানে ভীষণ ওজনওয়ালা একটা এসএমএস আসছে। এসএমএসটা করেছে আমাদের রেডিও ফুর্তির আন্তর্জাতিক মানের আর কি বিশ্ববিখ্যাত আর সরি কথা বন্ধু সারজিনা লিখেছে তপু। আচ্ছা, লিখেছে তপু ভাই, it is always a pleasure to see you perform. Hi Khalid and কবি। কবি আসলে হচ্ছে কি, আমি মানে ছোটবেলা একটা জন্মদিন অনেক কান্নাকাটি করেছিলাম, তো আম্মু ফোন করেছিল আর কি সারজিনা আপুকে, ফোন করে হ্যাঁ বলেছিল যে কি, আমি বলেছিলাম যে আমাকে কবি নামে ডাকতে। সিরিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে লেখার জন্য। আজকে আমরা ফুয়াদের কবিতা শুনবো তাহলে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস আ লট। এসএমএস করার জন্য লিখেছেন আমাদেরকে রাদিফ, আরো অনেকেই ছিলেন। আপনি যদি আমাদেরকে এসএমএস করতে চান এখনই লিখে পাঠান। আপনার সেলফোনে মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে SALIVE, SALIVE স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন
লিখতে চাও যে কোনো কথা লিখে পাঠিয়ে দিন 16361 এই নম্বরে। আর যদি কিছু নাও লিখতে চান শুধু লিখে পাঠাবেন ফুয়াদ কিছু বলো, আমি বানাবানা বলে দিব, অভ্যেস আছে, সমস্যা নেই। আমরা আবার গানে যাই, কোনটা শুনবো? আচ্ছা, আমাদের নেক্সট গান হচ্ছে কোনটা? ভাঙাবাড়ি। ভাঙাবাড়ি ঘুরি, এটা পয়লা বৈশাখের কিছু কথা আছে। গানটার নাম হচ্ছে যাত্রী, জি। কিন্তু যাত্রী নামটা অনেকেই জানে না, অনেকে ভাঙাবাড়ি নামে জানে, যেহেতু ফার্স্ট লাইনের ফার্স্ট কথা হচ্ছে আমি এক ভাঙাবাড়ি। পয়লা বৈশাখের শোতে ফার্স্ট সং ছিল আমাদের, আর এটা আমার লাইফের ফার্স্ট লেখা সং, সো দ্যাটস তাই? আমার লেখা ফার্স্ট সং। হ্যাঁ, ওকে, শুনে ফেলি। আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা আধখানা, আমি বিদ্যাসাগর মাইকেলের মস্ত বড় ভুল, আমি কিশোরের ওই হারিয়ে যাওয়া মুক্ত গাথা দুল, মুক্ত গাথা দুল। দেখো বাবু নামের বড় খোকা করতে পারে খুন, দেখো চেনে না কেউ মাঘ বৈশাখ, চেনে মার্চ জুন। দেখো চারিদিকে কত মানুষ, কত ব্যস্ততা, খুলেছে কেউ নতুন হিসেব, আজ কি হাল খাতা, আজ কি হাল খাতা। যদি পথের রাজা পাজেরও দেখে রেশা হয়, তবে জেনে রেখো দু চাকার হিরো কম যে নয়। যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয়, তবে মেনে নিও চলো না তা প্রেমের বাসি নয়, প্রেমের বাসি নয়। যারা মনের মাঝে লুকিয়ে রাখে গাঢ় অন্ধকার, যারা ভুলের পরে ভুল খুঁজে যায় তোমার আমার, যারা কোনোদিনও জানে না যে ছল চাতুরি কি, বলো তাদের কি তুমি আমি বন্ধু বলেছি, বন্ধু বলেছি। আমি এই কালো পিচের সোজা পথের পুরনো পথিক, তাই বলছি না আমার এই কথাগুলো ঠিক। আমি দেখি যা শুনি যা বলি বোঝে তা আমার বন্ধু রবে কবি আর এই তো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত এই গানের জন্য। তো এই গানের পরে আসলে ভাবছি যে আসলে একটু সিরিয়াস হই, একটু জেলাস হচ্ছে কি, একটা এসএমএস দেখেছি অনেকক্ষণ আগে এসেছে, তো ভাবছি সেটা সুন্দর করে পড়ি। মৌরি পাঠিয়েছে, ফুয়াদ জানো তপু ভাইয়ার গান ও ব্যক্তি তপু আমাকে সব সময় উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার করে প্রত্যেকটি সেকেন্ডে। মন ভালো নেই, গানটি শুনতে চাই, যদি ওনার মর্জি হয়। ডেফিনেটলি মন ভালো অনেক করবো আমরা, অবশ্যই। মানে কেউ কখনো কারো কাজ দ্বারা, গান দ্বারা যখন ইন্সপায়ার হয়, একজন শিল্পী কতটা ভাগ্যবান, মানে কত সহজে একটা মানুষকে স্পর্শ করা যায়। এটা আসলে আমি যেটা মনে করি, থ্যাংক ইউ যে আমাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন, এটা আমার মনে হয় যে আমার লাইফের বিগেস্ট অ্যাচিভমেন্ট এটা। জি। আর তার চেয়ে বড় কথা আমি মনে করি আমি নিজে অনেক ভাগ্যবান, আমার ভাগ্যে আসলে যা হয়েছে সব আমার লাকের জন্য হয়েছে, কারণ আমার আশেপাশে অনেক ট্যালেন্টেড মানুষ আছে, অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ানস আছে, সো তার মাঝখানে যে আমি একটা ছোট জায়গা করে নিয়েছি, মানুষ আমার গান শুনছে, এটা বিশাল জিনিস। আচ্ছা, আমরা ব্রেকে যাব, তবে আপনি যখন পার্টিকুলার একটা শব্দ বলছিলেন যে অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আছেন, তখন নাবিল ভাই একটা আওয়াজ করেছে সম্ভবত কোনো, হ্যাঁ
আচ্ছা সরি, রুমেল ভাই একটা আওয়াজ করেছে, প্রতিবাদ জানিয়েছে, সেটার উত্তর আমরা শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। দর্শক, নিতে হচ্ছে আর একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পর। সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এসএটিভি, আর চলছে, আজকেও চলছে, এখনো চলছে, যেটা গতকালকে শেষ ঘন্টায় শুরু হয়েছিল, ক্লিয়ার প্রেজেন্স এসএলএফ স্টুডিও এবং যাত্রী ব্যান্ড শুধুমাত্র আপনাদের জন্য, মানে গতকাল থেকে এখন পর্যন্ত পারফর্ম করে যাচ্ছে এবং করবেই। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, এত সময় দিচ্ছেন, মানে একটা দিন পুরো। থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই আবেগে আপ্লুত। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে যখন এসএমএস এসছে, দুটো এসএমএস এসছে, একটা আপনার জন্য স্পেশাল, একটা আমার জন্য। হ্যাঁ, কখনো কেউ মানে পাঠায় না তো আমার জন্য, তো ওটা জোর করে। হ্যাঁ, না আপনারটা আগে পড়বো। হ্যাঁ, আচ্ছা, আপনার জন্য লিখেছে নাহিদ মাহফুজ, ঢাকা থেকে। দোস্ত, খুব সুন্দর হচ্ছে, ভীষণ ভালো লাগছে। যে কোনো গান ইউ উইশ টু প্লে ফর আওয়ার 30 years old friendship. Thanks. থ্যাংক ইউ সো মাচ দোস্ত, ভালো আছিস? হোপফুলি ইউ আর ডুইং গুড। অল দ্য আমাদের তোর জন্য স্পেশাল সং হচ্ছে বন্ধু, যেটা আমরা করব কিছুক্ষণ পরে। সো অল দ্য ফ্রেন্ডস আউট দেয়ার যারা ক্যারেট কলেজ প্লাস হচ্ছে আমরা ইস্পাহানিতে আমরা একসাথে ছিলাম। নাহিদ সম্ভবত উই আর ইন ইস্পাহানি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কুমিল্লার। সো দিস বন্ধু সং উইল বি ফর। ও নো, একটা ব্লান্ডার হয়ে গেছে তো তবু ভাই, আমি তো ভুল এসএমএসটা পড়ে ভুল করে আপনার বয়স তো জেনে ফেললো না। ও নো সরি নাহিদ ভাই, কি ঠিক হয় না তো 30 জিজ্ঞেস করতেছিলাম আমি আসলে মানে কি যে করি না করি। আচ্ছা, এবার লজ্জার সময় মাথা খেয়ে আমার জীবনের প্রথম আর কি, প্লিজ আপনারা বুঝতেছেন তো আমার এক্সাইটমেন্টটা, জীবনের প্রথম একটা এসএমএস এসেছে আমার জন্য। সুইট 16 এরকম হয় প্লিজ। হ্যাঁ, আচ্ছা, মাহফুজা লিখেছে, আমার হাত কাঁপছে সিরিয়াসলি, মানে ভাবিও নাই ছোটবেলা থেকে আমাকে কেউ এসএমএস লিখবে। মাহফুজা লিখেছেন ফ্রম ফরিদপুর, ভালোবাসি তোমায়, গানটা প্লিজ তবু ভাই গাইতেই হবে, তবু ভাই গাইতেই হবে, আর এটা তোমার জন্য ফুয়াদ, শুধু তোমার জন্যই, এসএমএসটা প্লিজ পড়ো। অন্য আম্মু তো টিভি দেখতেছে, কি হয়ে গেল। আর আরেকটা এসএমএস এসছে, এটা একটু ভয়ঙ্কর, এটাও পড়ে নি। এসেছে সেতু ভাইয়ের কাছে। সেতু ভাই, মানে এগুলো ঠিক না। ডক্টর মারুফ লিখেছেন সেগুনবাগিচা থেকে, সেতু ভাই কেমন আছেন? আমি হসপিটালের ডিউটিতে আছি এবং ওয়াচিং ইউর প্রোগ্রাম, আই এম এনজয়িং অ্যান্ড ইটস রিয়েলি গুড টু সি। ধ্বংসাত্মক কাজ করছে তো, ইমার্জেন্ট, মানে মানুষ জানলে কেস করে দিবে আমাদের এগেইনস্টে। ভাই প্লিজ টিভিটা বন্ধ করেন বা নাম চেঞ্জ করে পাঠান। সেতু ভাই কি? হ্যাঁ, দেখতেছে, তার মানে অপারেশন থিয়েটারে নাই। থ্যাংক গড। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এসএমএস গুলোর জন্য, ভালোবাসার জন্য। আমরা আবার গানে যাই, কোন গানটা শুনবো এবার? নেক্সট গান, যেহেতু 12টা বেজে গেছে, সো 12টা 1 মিনিটে আমরা আমাদের বার্থডে উইশ করি। সো যাদের আজকে জন্মদিন তাদের সবার জন্য এই গানটা, এবং যারা আমাদের ব্যান্ড মেম্বারস, তোমাদের কারো কেউ যদি থাকে, ইউ ক্যান উইশ। আমার কাজিন নাম সাবিহা, গতকালকে বার্থডে ছিল, সো হ্যাপি বার্থডে সাবিহা। আমার মামা, একমাত্র মামা, ওনার বার্থডে ছিল গতকাল। হ্যাপি বার্থডে টু মামা। একদম গিফট ছাড়া খুব সুন্দর করে, মানে এই মানুষগুলো পারেও গিফট ছাড়াই উইশ করে দিলেন না? ও হ্যাঁ, তাই তো, বুঝি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রাত 12টা, যা করতে গেলে বলো করো না, করছি না। দাঁত দিয়ে নখ কাটছি না, অযথাই পা নাড়াচ্ছি না, না বুঝেই ভাব মারছি না, বিশ্বাস করো করছি না। 12টায় একটে দেখ জানলা খোলা, তার চোখে জল বৃষ্টি ঘোলা, শুধু এটুকুই বলা, শুভ জন্মদিন তোমার। যদি শহরটা থাকতো আধারে, আকাশটা ঢেকে যেত কালো মেঘে, তবু যদিও থাকতো কেউ জেগে তখনও বাড়িতে, তবু ঠিকই
তবুও ঠিকই আসতাম এখানে দেখতে তোমাকে আর বলতে 12টায় এক যে দেখ জানলা খোলা তার চোখে জল বৃষ্টি গোলা শুধু এটুকুই বলা শুভ জন্মদিন তোমার এক গুচ্ছ গোলাপ মুঠোতে বয়স যত হলো গোলাপ ততটাই আছে আজ জানতে চাই তোমার কাছে যেদিন আর গোলাপ আটবে না দু হাতে সেই দিনও থাকবে কি তুমি এখানে জানালা খুলে ভেজা চোখে বলবে একই সুরে বলা শুভ জন্মদিন তোমার দারুণ। আপনি শুধু জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আমিও একটু শুভেচ্ছা জানাই জন্মদিন ছাড়া আরো একটা সম্পর্কের মানুষগুলোকে। আজকের এই দিনে যে দুটো মানুষের মাধ্যমে দুটো পরিবার কাছাকাছি এসেছিল, ভালোবাসা আনন্দের কেন্দ্রবিন্দু হয়েছিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে যে সেই সবগুলো মানুষের সারা জীবন হাসি আনন্দ ভালোবাসার কারণ সবসময় থাকুন। শুভ বিবাহ বার্ষিকী। ভালো হয়েছে না কথাটা? খুব সুন্দর, অনেকক্ষণ ধরে মুখস্থ করছি, কবিদের মতো একটা একদম। হ্যাঁ, ওই জন্যই তো সার্জিনা আপুকে বলছিলাম যে আমাকে কবি বলে ডাকতে। আচ্ছা, এবার একটা সিরিয়াস ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই, জানবো। সেটা হচ্ছে যে মিউজিশিয়ান কখনো বা একজন শিল্পী কখনো আসলে কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্যে তার শিল্পচর্চা করেন না, কিন্তু তারপরও কিছু কিছু প্রাপ্তি বা ভালোবাসা তাকে অনুপ্রাণিত করে। সেক্ষেত্রে একটা কথা আছে যে অ্যালবাম নিয়ে একটু হয়তো হতাশ শিল্পীরা, সে নতুন করে গত 3 থেকে 4 বছর আগে আমরা পরিচিত হলাম ডিজিটাল ডিস্ট্রিবিউশন নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানবো যে এখনকার প্রেক্ষাপটে এটা কতটা আসলে আমাদের আর্টিস্টদেরকে সাপোর্ট দিচ্ছে। এটা আমার যেটা মনে হয় যে এখন স্কোপটা অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের মাধ্যম বেড়ে গেছে, আমাদের টেকনোলজি ডেভেলপ করেছে। আগে এখন মানুষ অনেক ওয়েজে নিজের ট্যালেন্টকে তুলে ধরতে পারছে। যেমন একজন মিউজিশিয়ান যে কোথাও হয়তো জায়গা পাচ্ছে না, সে কিন্তু এখন একটা ভিডিও আপ করে, আমরা অনেকেই দেখেছি যে একটা রিসেন্টলি একটা ছেলে কক্সবাজারে গান করছে, সে অসাধারণ গান করছে, সো আজকে সবাই তাকে চেনে। সো আর যেটা হচ্ছে অ্যালবাম ডিস্ট্রিবিউশন যদি বলি, আমার মনে হয় যে এখন অনলাইনে যে সব ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মস আছে এগুলো খুবই ফেয়ার এবং সুন্দরভাবে রিপোর্ট জেনারেট করে কিভাবে তারা রেভিনিউ আনছে, এখান থেকে আর্টিস্টও বেনিফিট হচ্ছে। সো আমি মনে করি যে দিস ইজ আ বিগ অপরচুনিটি, এবং আমি নিজেও কাজ করছি, আমি এখন জি টেকনোলজিতে আছি, আমি সব ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। সো আমি খুবই আশাবাদী যে ভবিষ্যতে আর্টিস্ট যারা আছে, আমরা যারা আছি, মিউজিক করছে যারা, তারা প্রপার রেমুনারেশন পাবেন এবং তারা মিউজিক করেই তাদের লিভিংটাকে বেছে নিতে পারবেন। মানে শুধু মানে তার ভালোবাসার জায়গাটা নিয়ে তিনি থাকতে পারবেন। এক্স্যাক্টলি, কারণ একজন আর্টিস্টের যদি টাকার চিন্তা করতে হয়, বিজনেসের চিন্তা করতে হয়, তাহলে কিন্তু ক্রিয়েশনটা হবে না। সত্যি কথা। তো ওই ফ্রি মাইন্ডটা থাকার একটা ব্যবস্থা আমাদের হওয়া দরকার। অনেকেই চেষ্টা করছেন, আই অ্যাপ্রিশিয়েট যারা কাজ করছেন এটা নিয়ে। সো ডেফিনেটলি আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি বাংলা গানের। চমৎকার, আমাদের সেই ঐতিহ্য ফিরে আসবে, আমরা ভীষণ আশাবাদী। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। আমরা আবার গানে ফিরে যাব, কোনটা শুনবো? আচ্ছা, একটা গান আছে, গানটার নাম হচ্ছে বন্ধু ভাবো কি।
আচ্ছা। ওইটাকে অনেকে জানে মেয়ে গান নামে, যেটা হচ্ছে গানের নাম দেওয়া হয় একটা, কিন্তু দেখা যায় গানের নাম পরে সবাই অন্য নামে চিনে, বিকজ অফ দ্য ফার্স্ট লাইন অর দ্য স্ট্রাইকিং কোরাস অর একটা শব্দ, জি, এই জন্য মেয়ে নামে অনেকে চিনে। সো ওই গানটা করছি আমি। শুনে ফেলি। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি? তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি? নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনোনি? তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি, আবার সবই ছিল ভালোবাসা। বুঝলে না বুঝলে না, বুঝতে যদি দেখতে আমার লাগছে আছে না। আমি বলছি কথা ভাবছো দেখি না তোমায়, তুমি আমার হৃদয়ে আর দূর থেকে তাকিয়ে দেখায় ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবে না। খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চিরচেনা। আমি দিয়েছি পারি দুজনে এপার ওপার, সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনা। জানি তুমি আমায় এখনো চিনতে পারোনি, ভালোবেসে ডাকবে যখন আসবো তখনই। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি? তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি? নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনোনি? নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনোনি? নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনোনি? না, আমি জানতাম আর কি, মানে আজকের পর থেকে আমি মানে আই উইল বি পপুলার। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এত জনপ্রিয় করে তোলার জন্য। কারণ হচ্ছে মানে ছোটবেলা থেকে যেসব মানুষের কথা জেনেছি শুনেছি, সেই সব মানুষ দেখছে আমার নাম লিখছে, মানে এটা তো বিশাল ব্যাপার। আমাদের ভীষণ গুণী এবং একজন পছন্দের মানুষ, এবং আমাদের দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী তাজিন আপা এসএমএস করেছে। ও তাজিন আপু, কেমন আছেন? কালকে আপনার সাথে দেখা হয়েছে। থ্যাংক ইউ আজকে এসএমএস করার জন্য। এই যে তাজিন আপা কি সুন্দর আমার নামটা কত সুন্দর করে লিখেছে, এটা ভাবাই যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ যাত্রীকে, আপনারা এসে আমাকে ফাইনালি মানুষকে চেনার সুযোগ করে দিয়েছেন সেজন্য। তাজিন আপা লিখেছে, হ্যালো ফুয়াদ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপু আপনাকে। তপু, তোমার লিরিক অসাধারণ। আর সত্যবাদীটা কি একটু গাইবে? অবশ্যই অবশ্যই। দারুণ। এখন করবো? ওকে, সত্যবাদী করবো। ঠিক আছে, তাজিন আপার জন্য সত্যবাদী এখন। ঠিক আছে, হয়ে যাক তাহলে। থ্যাংক ইউ। সত্যবাদী আমি, ভুলে গেছি শেষে কবে মিথ্যা বলেছি। শুনছো কি তুমি? একটা মিথ্যে করবে যে আজ আমাকে পাপি। ভুলে গেছি তোমাকে আমি এই কথা বলি, হলাম আজ পাপি। তুমি শুনছো কি? আমি মিথ্যেবাদী। তোমায় ভুলতে গিয়ে ভুলেছি নিজেকে। হলো না ভোলা আমার ভালোবাসা তোমাকে, 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 তোমাকে। চোখ বুঝে আমি, জ্বলছে নিভছে লালচে আলো, তোমায় এঁকেছি, নাম দিয়েছি পড়ি। ডানা ছাড়া ইচ্ছে মতো তোমাকে গড়ি। সবই ছিল স্বপ্ন, এক বাস্তবতা নয়। এ কথা বলি, তুমি শুনছো কি? আমি মিথ্যেবাদী। তোমায় ভুলতে গিয়ে ভুলেছি নিজেকে। হলো না ভোলা আমার ভালোবাসা তোমাকে, 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 তোমাকে।
কি আর একটা মিথ্যে যদি বলি ক্ষতি কি খুব বেশি প্রতি মুহূর্তে তোমাকে ভুলি অন্য কাউকে ভাবি এ কথা বলি তুমি শুনছো কি হলাম আজ পাপি আমি মিথ্যেবাদী তোমায় ভুলতে গিয়ে ভুলেছি নিজেকে হলো না, আমার ভালোবাসা তোমাকে 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 সুন্দর গান করেন আপনারা, যাত্রী ব্যান্ড, তপু ভাই। কষ্ট হয় আমাদের, কেন আমরা রোমান্টিক না, খুব কষ্ট দেন কিন্তু কি আর করবো, মানে তুমি রোমান্টিক না? না তো কি হয়েছে, এত সুন্দর, মানে আমি এখান থেকে শুনে মুগ্ধ হচ্ছিলাম, বারবার নিজেকে বলছিলাম যে কি করলাম জীবনে। সিরিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস লট। আমরা আরো একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবার গান গল্পে মাতবো। দর্শক, নিয়ে নিচ্ছি আরো একটা ছোট্ট বিরতি। ফিরে যখন আসবো তখন আপনাদের ভালোবাসার কথাগুলো যতগুলো সম্ভব, যতটুকু সম্ভব আমরা ছড়িয়ে দিতে চাইবো। আপনি যদি লিখে পাঠাতে চান, এখনই আপনার সেলফোনে মেসেজ অপশনে যান, টাইপ করুন SALIVE SLIVE স্পেস দিয়ে আপনার নাম, লিখতে চাও যে কোনো কথা লিখে পাঠিয়ে দিন 16361 এই নম্বরে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর আরো একবার। আপনারা দেখছেন এসএ টিভি, চলছে ক্লিয়ার প্রেজেন্স এসএ লাইভ স্টুডিও এবং পারফর্ম করছে ব্যান্ড যাত্রী। কথা বলছিলাম প্রথম থেকে এখন পর্যন্ত আমি ফুয়াদ, আর বলেছিলাম যে বিরতির পর ফিরে এসে আপনাদের ভালোবাসার কথাগুলো শেষবারের মতো আজকে যাত্রীর কাছে পৌঁছে দিব। লিখেছেন অনেকেই, রিদওয়ান লিখেছেন ঢাকা থেকে, পাঠিয়েছেন প্রতিভা পৃথ্বী। তপু ভাই, আমি আপনার ভীষণ ভক্ত, এই কথাটা হয়তো প্রকাশ হবে না, আকারটা আমার ভালোবাসার। ভালোবাসি তোমায় বলবো না গানটা শোনানোর রিকোয়েস্ট থাকলো। থ্যাঙ্কস ফুয়াদ ভাই, থ্যাঙ্কস তপু ভাই। ও ফ্রিতে আমিও পেয়ে গেলাম আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সুবিধা আর কি, জানতাম এরকম হবে। আন্নি লিখেছেন তপু ভাইয়ের গানের কথা শ্রোতাদের মনে গেঁথে থাকে, তার সহজ সরল প্রমাণ ফুয়াদ তুমি নিজেই দেখো। তপু ভাই নিজেই লিরিক স্ট্যান্ড ছাড়াই একের পর এক গান গেয়ে যাচ্ছেন। থ্যাঙ্কস আ লট, অ্যান্ড যাত্রীর বাকি সব মেম্বারের জন্য অনেক অনেক ভালোবাসা। লিখেছেন শ্যামা, রিকোয়েস্ট লিখেছেন ভুবন ডাঙ্গার হাসি। রিজন লিখেছেন তপু ভাইয়ের সব গানই আমার পছন্দের, আর এই সময়টায় ভালোবাসার মানুষগুলোর জন্য নূপুর গানটা যদি শোনান তাহলে আবেগে আপ্লুত হয়ে যাব। দীপ্ত লিখেছেন ঝালকাঠি থেকে, আছেন মুন। একটা গোপন কথা, আমি সেই জন্য বারবার বলেছি কেন যে আপনারা আমার কথা সিরিয়াসলি নেন না। বলেছি 11টার সময় শুরু হয়, না শুনলে মিস করবেন, মিস করে ফেললেন তো। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ। সুহিন খান লিখেছেন রাজপুর থেকে, লিখেছেন মিতু আছেন আমাদের সাথে এই সময়টা। মাসুদ সাইদপুর থেকে, তপু ভাই ইউ আর জাস্ট অসম। আর বাকিদের কথা কি বলবো, লিখেছেন আমাদেরকে রাইফ হাসান। এসান লিখেছেন সিলেট থেকে। আমার প্রশ্ন হচ্ছে শামস ভাইয়ের কাছে, এই প্রশ্নটা হচ্ছে, আচ্ছা সেতু, ওনার নাম সেতু, এই সেতু ভদ্রলোকটাকে আবিষ্কার করলেন কোত্থেকে? উনি তো এই পৃথিবীর নন। এটা আমাদের কোশ্চেন আসলে। The thing is যে যেহেতু আর আমি মানে অ্যাকচুয়ালি আমরা একটা প্রজেক্টে যাই, it was a project like a tribute ইসের Dire Straits-এ, that's how I came to know him, so we liked him। তখন আমাদের আগে ড্রামার ছিল তানিম, we picked him up for যাত্রী। অনেক পেইন ছিল ওখানে প্রথমে করা, ঢাকার বাইরে যেতে দিবেন আঙ্কেল আন্টি and everything, but somehow আঙ্কেল আন্টি একবার আমাদের শো দেখতে গেছিল, so they were impressed, he's a good guitarist, plus আমাদের সবাই খুব আদরের ছোট ভাই একটা। কিন্তু ছোট ভাই কিন্তু বড় হয়ে গেছে, আমি শুনে অবাক হয়েছি, মানে কম্পারিজনটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, 2.5 বছর বয়সের বাচ্চা আছে। ও যত ভালোই বাজাক আমার থেকে ভালো বাজে না, দ্যাটস দ্য ফ্যাক্ট। ট্রু দ্যাট। আচ্ছা, লিখেছেন আরো অনেকেই, পাঠিয়েছেন নসিব খান ঢাকা থেকে,
এক পায়ে নুপুর এবং এই কি বেশি না গান দুটো শোনানোর জন্য অনুরোধ করছি তবু ভাইকে। আর শেষ ফুয়াদ ভাই, আপনি আমার জন্য একটা গান শোনাবেন। আপনাকে তো আমি জানতাম আপনি আমার প্রতিভাটা বুঝতে পারবেন, সুপ্ত প্রতিভা, কেউ বুঝতে পারে না। তবে একটা যে ব্যাপারটা হচ্ছে আপনার টেলিভিশনের স্পিকারটা মডিফাইড না, তো আমার গান নিতে পারবে না। সো আজকে না, নেক্সট টাইম মডিফাই করে আসেন, তারপর আমি গান গাই দিব। আমি পারি কিন্তু তবু ভাই, সিরিয়াসলি। আমি জানি এটা। লিখেছেন লিমন, ছিলেন আমাদের সাথে দিয়া। হ্যালো তবু ভাই, আমি দিয়া লিখছি। তোমার সাথে আমার দেখা হয়েছিল, আমি তোমার ভীষণ বড় ভক্ত, কথাটা বলা হয়নি, এখন লিখে পাঠালাম। ওকে। সাদিয়া রহমান লিখেছেন রেসপেক্ট ইউ তপু ভাই এবং যাত্রীকে, এত সহজ সরল ভাষায় এত ভালোবাসা আমাদেরকে প্রতিবার দেওয়ার জন্য। ফারহানা, ইমন, অনেক অনেক ছিলেন, অসংখ্য ধন্যবাদ যারা এসএমএস পাঠিয়েছেন। এবং দুঃখ প্রকাশ করছি, আমার ইচ্ছে ছিল সবগুলোই পড়বো এসএমএস, কিন্তু বোঝেন তো, যদি সবগুলো এসএমএস পড়ি তো ওভার গান কম শুনি, নেক্সট শোতে আমি আর আসতে পারবো না। তো নিজের আপন প্রাণ বাঁচা, সেজন্য আবার তো ওভার কাছে যাচ্ছি, কোন গানটা শুনবো। আচ্ছা, আমাদের অনেক গানের রিকোয়েস্ট আছে, বাট আমরা হয়তো সবগুলো করতে পারবো না, নেক্সট টাইম করব। আমরা এখন একটা গান করছি, সেটা হচ্ছে বন্ধু, ফ্রেন্ডশিপ নিয়ে গান। সো নাহিদ, মাহফুজ, ইটস ফর ইউ এন্ড অল দ্য ফ্রেন্ডস আউট দেয়ার। থ্যাংক ইউ। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক, দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়। সত্য দূরের কাছে, বৈধ অবৈধ, হাজারো এসব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজে যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া, চাইলেই সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। থ্যাংক ইউ। আসলেই কিন্তু মানে বন্ধু ছাড়া কোনোভাবে কোনো মানুষের পক্ষে আসলে সার্ভাইভ করাটা সম্ভব না। যদিও মানে বন্ধুত্বের সবচেয়ে খারাপ দিক হচ্ছে, বন্ধুদের কাজ হচ্ছে লেগপুল করা ম্যাক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য টাইম। এটা খুব কষ্টের। তারপর অসংখ্য ধন্যবাদ, দুর্দান্ত একটা গান বন্ধুত্ব নিয়ে আমাদের উপহার দেওয়ার জন্য।
তো আমি একটু গানের ফাঁকে যেহেতু একটু আগে আমরা আবিষ্কারের গল্প শুনছি এটার চ্যাপ্টার 2টা একটু শুনতে চাই। দুজন আরো আছেন, খালিদ ভাই এবং রোমেন ভাই, দুটো মিউজিশিয়ান, এবং সেই আবিষ্কারের কথাটা ছোট্ট করে আপনার কাছে যেহেতু শামস অনেক সিনিয়র, ও বট গাছের মতো সব হিস্ট্রি দেখছে, শামসই বলুক। শামস ভাই, হ্যাঁ প্লিজ। রুমেল ভাইটা হচ্ছে ডিউ টু সাম টেকনিক্যাল রিজন, আমাদের যে আগে কিবোর্ডিস্ট ছিল পার্সোনাল প্রবলেমের কারণে করতে পারেনি আমাদের সাথে, ইট ওয়াজ ইমরান। সো এরকমই পয়লা বৈশাখের আগে দিয়ে আমাদের ফার্স্ট সেকেন্ড পয়লা বৈশাখ থেকে তো আপনি জয়েন করেন 2008 সিন্স, রাইট? হ্যাঁ, তো উনিও অনেকদিন ধরে আছেন, উনি আমাদের অ্যাকচুয়ালি উনি আমাদের বড় ভাই, উনি আমাদের গাইড করেন, উনি দেখলে বোঝা যায় না, বাট হি ইজ আ ভেরি নাইস পারসন ফ্রম দ্য হার্ট। আর খালেদেরটা হচ্ছে there was a miss up লাস্ট ইয়ার, তো যাই হোক কোন এক কারণে রিয়া তো পার্সোনাল মানে প্রবলেমের কারণে করতে পারেনি আমাদের সাথে। সো উই আর ভেরি লাকি বিকজ হি ইজ আ ভেরি গুড ড্রামার, ভালো বাজায়, ভালো একটা ছেলে, মাঝে মধ্যে একটু দুষ্টামি করে। আমার স্পেশাল থ্যাঙ্কস টু খালেদ বিকজ উই হ্যাড 5 শোজ এন্ড রিয়া তখন আর কি ইয়া করে ওর মানে পার্সোনাল রিজনের কারণে পারে নাই। ও আমাদের সাথে একদিন প্র্যাকটিস করছে, রাইট? আর হি ওয়াজ লাইক মানে আমাদের সাথে এত সুন্দর সিং করেছে। এবং থ্যাঙ্কস খালিদ ভাই, খালিদ বলতে খালিদ ভাই বলতে খালিদ শামস ভাই একটু বলতে দেন না, বয়স্ক লোকটা কবে থেকে কান্নাকাটি করছে বলেন তো? না না, এভরিথিং ইজ ফাইন, তো ভাই ই করছে, বাট এখানে মেইন জিনিসটা হচ্ছে যে ও আমি আর সেতু আবার একসাথে একটা ট্রায়াল ব্যান্ড করতাম, ওই কারণে সিনক্রোনাইজেশনটা ইজি এন্ড ইট ওয়াজ হিজ পিক টু ভাই পিক। উনি পার্সোনালি বলছে যে আই ওয়ান্ট হিম, তো তারপর উই ডিসাইডেড এন্ড উই টুক হিম। মানে আমি মিউজিক স্টার্ট করি 2004 এ, ফাইন। আমি আর ও একসাথে স্টার্ট করি 2004 এ। আচ্ছা। সো আমাদের মিউজিকের ছিল একটা ভাঙা গিটার, একটা ভাঙা প্র্যাকটিস প্যাড এবং একটা ভাঙা ড্রামস। আচ্ছা। যার ওর কাছে জাস্ট একটা ড্রাম স্টিক ছিল। আচ্ছা। He didn't know how to play. Oh my god. I didn't know how to play guitar. That's how we started music. এবং অলরেডি তখন 2004 এর জাতীয় ফার্স্ট ফর্ম করে, রাইট? যদি ভুল না করে থাকি। এবং আমাদের সবার বেসিক ব্যাকআপ হচ্ছে উই আর অল উইথ আ মেটাল ব্যাকগ্রাউন্ড, সবাই মেটাল ব্যান্ড ছিল। তারপরে we formed একটু কাছে এসে কথা বলতে হবে, একটু কাছে এসে কথা বলতে হবে মাইকের। মানে আমি আন্ডারগ্রাউন্ড একটা ব্যান্ডে আমরা পারফর্ম করা শুরু করি। We started our own band, তারপর আস্তে আস্তে সেটাও বিভিন্ন কারণে we split up. And I was a guest in their band. On basis ছিল না, বলো শামস ভাই বাজান, so that's how it started. মানে শামস সবার সাথে আছে, মানে আমরা এর থেকে বুঝতে পারি যে কত সিনিয়র সে। হ্যাঁ, ওয়াও। ভাই থ্যাংক ইউ ফর মেকিং মি ফিল ওল্ড। মানে হাউ ব্রিলিয়ান্ট ইউ গাইজ আর, মানে আমার মতো আর কি, মিল আছে। হ্যাঁ, আমিও এরকম প্রশংসা করতেছেন না, কি করবো বলেন তো, জোর করে করে একটু এক্সপোজার যাচ্ছে। এই যে দিক থেকে মিল আছে ব্রো, যাচ্ছে না ও ছোটবেলা থেকে তোর বেস। হ্যাঁ, আমি নিজে নাও ওটা শামস ভাই নিজে কৃতিত্ব না একদম পুরো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা গানে যাই, সময় অনেক কম। আমাদের সং নূপুরের রিকোয়েস্ট অনেকে করেছেন, সো নূপুর গানটা আমরা করছি, শুনে ফেলি। এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি, বলো যাবে কি? পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি, বলো যাবে কি? আমার ছোট তরি, বলো যাবে কি?
চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি, হোক যত ঝড় বন্যা। আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো যাবে কি। আশা নয় শুধু ভালোবাসা, নয় অকারণ প্রেমে অন্ধ, জানি তুমি আমি আমাদের তোরে আজও এক বন্ধুত্ব। আমার ছোট তোরে বলো যাবে কি, আমার ছোট তোরে বলো যাবে কি। যাদের আলো আজ যদি ভালো লাগে, কাল হয়ে যায় ঝাপসা। আমারে তোরে যদি চলে যায়, ফিরে আর আসবে না। যত ভালোবাসো তারে দূরে রয়ে যাবে তাকে তুমি জানো না। এক পায়ের উপর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি। আমার ছোট তোরে বলো যাবে কি, আমার ছোট তোরে বলো যাবে কি। আমার ছোট তোরে বলো যাবে কি। এই ছোট তরি ভোরে কতবার যে আনন্দ, ভালোবাসা, খুশি থাকার কারণ হয়েছে, সে যদি তোমরা জানতে ব্যান্ড যাত্রী, তাহলে হয়তো থামিয়ে দিতে, ভাবতে যে করেই তো ফেলেছি, তাই আমরা জানাই না। অসংখ্য ধন্যবাদ তপু ভাই এবং যাত্রীকে। সবাই ফুয়াদের জন্য একটা জোরে হাততালি দিই। ওর Thank you কবি very যে ও আজকে প্রমাণ করে দিয়েছে আমাদের শেষ কয়টা লাইন। থ্যাংক ইউ। আচ্ছা, একদম পুরো সময় জুড়ে অনেক দুষ্টুমি করেছি, অনেক কথা বলেছি, তবে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা বার ভীষণ ভীষণ ভালোবেসেছি, ভালো থেকেছি এবং প্রার্থনা করব আসছে যে অ্যালবামটা, সেটা খুব সহসা আসুক, আমাদের জন্যই করছি। সবসময় রঙিন থাকুন, আমাদেরকে রঙিন রাখুন। শেষ গানটা শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্লিয়ার প্রেজেন্স এসএলএফ স্টুডিওর পুরো আয়োজন। আগামী সপ্তাহে আবার হাজির হব নতুন কোনো ব্যান্ড নিয়ে, অন্য কোনো ব্যান্ড নিয়ে। সে পর্যন্ত সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। হাজারটা অভিমান, অভিযোগ, প্রতিযোগিতার মাঝে চেষ্টা করুন না একটু হাসি খুশি থাকার, আর থাকুন শুদ্ধ শিল্পের সাথে। শুভরাত্রি।
শুভরাত্রি, থ্যাঙ্কস। আমাদের সামনে অ্যালবাম আসছে, আমাদের একটা সিঙ্গেল রিলিজ হচ্ছে যাত্রীর, বাউল সাগর বাউলের সাথে আমরা একটা কোলাবোরেশন করেছি আমাদের কে ডাকে গানটা। সো হোপফুলি যারা আমাদের গান শোনেন সবাই একটু ধৈর্য ধরেন, গানটা আমরা শীঘ্রই রিলিজ করছি, সব জায়গায় আপনারা পাবেন, আমার অফিসিয়াল পেজে পাবেন, যাত্রীর পেজে পাবেন। সো আর যেটা আমাদের লাস্ট গান গুরু, এই গানটা একদম নতুন একটা গান, আর এই গানটা আমি নতুন প্রজন্মের জন্য করেছি, কারণ আমরা অনেক ধাক্কা সহ্য করেছি, অনেকে আমাদেরকে অনেক জায়গা থেকে বঞ্চিত করেছে, বাট সবাই না এরকম। সো ওইসব গুরুদের জন্য, ভালো গুরুদের জন্য না, অবশ্যই গুরুর প্রতি আমাদের সম্মান রেখে যারা আমাদেরকে বড় করেছেন, ওর গুরু যে আছেন, ওর গুরু আমার গুরু। সো মানে কষ্টের কথাগুলো বলেছেন, এক্স্যাক্টলি কষ্টের গুরুদের কথা স্মরণ করছি। শুনে ফেলি। আর যাদের আমাদের শো আজকে ভালো লাগবে প্লিজ কাইন্ডলি যাত্রী পেজে যাবেন, ফেসবুকে YAATRI দিয়ে সার্চ দিয়ে প্লিজ আমাদের পেজে লাইক দেবেন প্লিজ। থ্যাঙ্কস টু এসএটিভি, থ্যাঙ্কস টু ক্লিয়ার, থ্যাঙ্কস আপনারা যারা এখানে কাজ করেছেন, আজকে ক্যামেরায় আছেন, যারা সাউন্ড করেছেন, অ্যামেজিং সাউন্ড, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাঙ্কস টু ফুয়াদ। গানে তোমার স্বপ্ন শুরু, গানে বসবাস, যাদের তুমি মানছ গুরু, ওরাই সর্বনাশ। গানে তোমার স্বপ্ন শুরু, গানে বসবাস, যাদের তুমি মানছ গুরু, ওরাই সর্বনাশ। যতদিন দূরে ছিলে গুরু ছিল স্বপ্ন চারিপাশ, যখনই তোমায় কাছ থেকে দেখা গুরু, ভেঙে গেছে বিশ্বাস। ওরা বদলে গেছে, ভুলে গিয়েছে তোমাকে, ওরা গানটা রেখে শুধু নিজেকে নিয়ে ভাবে। ওরা বদলে গেছে, ভুলে গিয়েছে তোমাকে, ওরা গানটা রেখে শুধু নিজেকে নিয়ে ভাবে। গুরু তোমায় পথ দেখাবে, দেবে প্রতিদান, তবু কেন তোমরা নতুন হচ্ছ না লাভবান? ওদের মনে গান নেই আর করে স্বার্থে অপমান, দেয়াল লিখনে নামটা বড়, এটাতেই সম্মান। ওরা বদলে গেছে, ভুলে গিয়েছে তোমাকে, ওরা গানটা রেখে শুধু নিজেকে নিয়ে ভাবে।